বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব পালং শাক দিয়ে, মূলা দিয়ে, আর এই যে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আমি চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম, এই জন্য এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, শীতের সবজি খেতে সবারই মজা লাগে যদি সেটা টাটকা হয়। আর শীতের সবজি কিন্তু বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে। আমি এখন প্রথমত খুব সুন্দর করে পেঁয়াজগুলি ভেজে নেব। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। কিছুটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা পেঁয়াজটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে আমি সামান্য পরিমাণে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, কারণ আমার তরকারি তো অল্প, এই জন্য অল্প পরিমাণে দিচ্ছি। বন্ধুরা, অফ ক্যামেরাতে আমি একটু পানি আর সরিষার পেস্ট দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা পালং শাক রান্না করলে সরিষা দিবে। মূলা, পালং শাক, বেগুন এগুলোতে কিন্তু সরিষা যায়, এই জন্য খাবারের কিন্তু স্বাদও আসে অনেক ভালো। আমি এখন খুব সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখন চিংড়ি মাছগুলা দিয়ে দিচ্ছি। মশলাটাও কষানো হোক আর চিংড়ি মাছটাও কষানো হোক। মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এখন মূলা গালা দিয়ে দিচ্ছি।
মূলাটা ভালো ছিল না বন্ধুরা, মূলাটা কেমন যেন ফাঁপা ফাঁপা ভেতরে। আমি এখন সুন্দর মতো মূলাটাকে কষিয়ে নেব। একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। যেহেতু আমি মূলা রান্না করছি, মূলার কিন্তু একটা গন্ধ আছে নিজস্ব, আর এই জন্য আমি আর একটু পানি দিয়ে আরেকবারের জন্য একটু কষিয়ে নেব। বন্ধুরা শীতের সবজি, তোমরা যে কোনো সবজি শীতের চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, খেতে মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগে। আমি কিন্তু মশলা বলতে একটু সরিষা দিয়েছি 1 চামচ,
আর 1 চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট, এই মশলা, তাছাড়া আর একটা পেঁয়াজ কুচি। এটাই কিন্তু আমার বাটা মশলা, আমি কিন্তু বেশি মশলা দিই নাই। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা এভাবে মূলাটাকে কষিয়ে নিবে, তাহলে মূলাটার ভিতরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। বন্ধুরা, আমার কিন্তু মূলার তরকারিটা বাসিটা খেতে ভালো লাগে, মানে আজ রান্না করলাম কালকেরটা দিয়ে খেতে খুব ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে আমার মতো, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি লাগবে, কারণ মূলাটাকে সিদ্ধ হতে হবে। লবণটা চেক করে দেখি। লবণ লাগবে। আমার ঝোলটা ফুটে আসলে, তরকারির ঝোলটা ফুটে আসলে আমি শাকটা দিয়ে দিব উপরে। এখন নতুন শাক ঝোলের উপরে দিলে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ডাটা টাটা সব গলে যাবে। এই জন্য আমি ঝোলের উপরেই দেব। পানিটা যখনই ফুটে আসবে তরকারির, খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে সরিষা ভাজা। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, এখন আমি শাকগুলি দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, এখনই কথা বলতে বলতে শাকটা নুয়ে পড়বে। এই জন্য কোনো দরকারই নাই শাকটাকে কষিয়ে দেওয়ার। কষিয়ে দিলে শাক আর শাক থাকবে না, শাক একবারে গলে যাবে। এই জন্য আমি কষিয়ে দিলাম না। কালকে রান্না করেছিলাম পালং শাকের ঘন্ট, খেতে এত মাশাআল্লাহ, এত এত টেস্ট হয়েছিল। বাসায় বড়িটা ছিল, বড়িটা খুঁজে পেলাম না, এই কারণে একটা ডিম দিলাম। ডিমটা দেওয়াতেও আরও অনেক মজা লেগেছে খেতে। তো সুন্দর চিংড়ি মাছের ঘ্রাণটা ছেড়েছে বন্ধুরা, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। কিন্তু বেশি নাড়াচাড়ার কোনোই দরকার নাই, এটা হওয়ার একলাই হয়ে যাবে। শুধু মূলাটা সিদ্ধ হওয়ার পালা।
তাহলে হয়ে যাবে। আর শীতের সময় সবজিতে কিন্তু অবশ্যই তোমরা একটু ঝোল রেখে দেবে, ঝোলটা দিয়ে ভাত খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখনও মূলাটা সিদ্ধ হয়নি, 50% হয়েছে। এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে, বিশেষ করে রুটির সাথে খেতে অনেক মজা লাগে। চুলার আঁচটা লোতে দিয়ে দিলাম, তা না হলে কিন্তু মূলাটা সিদ্ধ হবে না। দেখে মনে হচ্ছে মূলাটা কেমন যেন দাঁড়ায় আছে শক্ত মতো। ওই যে বললাম প্রথমে মূলাটা মনে হয় ভালো ছিল না, মূলাটার ভিতরে কেমন সাদা সাদা ছিল, ফাঁপা ফাঁপা। এই জন্য এটাকে ধীরে ধীরে রান্না করে নিতে হবে, তা না হলে এটা সিদ্ধ হবে না, তখন খেতেও ভালো লাগবে না। এই জন্য এটাকে আমি ধীরে ধীরে রান্না করে নেব, যে যেমন হতে ভালোবাসে। এই যে চুলার আগুনটা আমি একদম লোতে দিয়ে দিয়েছি, দেখানো যাচ্ছে না, তা না হলে কিন্তু মূলাটা সিদ্ধ হবে না। বন্ধুরা, তোমরাও শীতের সবজি এই যে পালং শাকটা এভাবেই তরকারির ঝোলের উপরে দিবে, তা না হলে কিন্তু পালং শাক বলে পালং শাক আর খুঁজে পাওয়া যাবে না। আর এমন করে দিলে ওটা কিন্তু এমনই থাকবে, জাস্ট নুয়ে পড়বে তাই, তাছাড়া কিন্তু ওভাবে আস্তই থেকে যাবে।
বন্ধুরা, শীতের সবজির মধ্যে কিন্তু সরিষার পেস্ট দিলে অনেক মজা লাগে, খাবারটার স্বাদ ভালো আসে। এখনো শক্ত, তার মানে এখনো রান্না করতে হবে, না হলে সিদ্ধ হবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, মোলাটা কেমন শক্ত।
বন্ধুরা চুলার আঁচটা একটু জোরে দিয়ে দিছি যেন ঝোলটা একটু টেনে আসে। বেশি ঝোল রাখা যাবে না, যতটুকু রাখা ততটুকুই রাখবো। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মূলা দিয়ে পালং শাক আর চিংড়ি দিয়ে রেসিপি তৈরি। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।